Hello, this is Anirban Bhattacharya and welcome to new blog of my channel. ব্লগিং অনির্বাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ব্লগিং অনির্বাণ চ্যানেলে আজকে আমি কথা বলবো রিয়েল ক্রিকেট 24 গেমটার নতুন একটা আপডেট এসেছে মার্চের 26-এ। তো এই রিয়েল ক্রিকেট 24 এর নিউ আপডেটটা আমি রিভিউ করবো একটু তোমার এই চ্যানেলটায়। তো রিয়েল ক্রিকেট 24 জানেনই সব ভীষণ একটা পপুলার মোবাইল ক্রিকেট গেম। তো এই নিউ যে আপডেটটা এসছে তো সেই আপডেটটা কিরকম হয়েছে এবং সেই আপডেটটা কি কি ফিচার্স এসছে আপডেটে এবং আপডেটটা কিরকম হলো সে ব্যাপারেই আজকে তোমার এই ব্লগিং অনির্বাণের ভিডিও। তো চলুন ভিডিওটা কেমন হলো তোমার রিয়েল ক্রিকেট 24 এই নিউ আপডেট। তো ফার্স্ট অফ অল রিয়েল ক্রিকেট 24 নিউ আপডেট। আচ্ছা, তোমার গ্রাফিক্সটা দেখে মনে হবে একদম নিউ লেভেলের, মানে একটা লেভেলের গেম হয়েছে, কিন্তু কোশ্চেন হচ্ছে গেম প্লে কি উন্নতি হয়েছে নাকি আরো প্রবলেম বেড়ে গেছে। তো সেই সব কিছু নিয়ে কথা বলবো। রিয়েল ক্রিকেট 24 এই নিউ আপডেটে প্রচুর ফিচার্স, প্রচুর জিনিসপত্র তোমার অ্যাড অন হয়েছে। যেমন ফার্স্টই অ্যাড অন হয়েছে RCPL 26 টুর্নামেন্ট। আচ্ছা, কুইক ম্যাচ রিয়াল ক্রিকেট প্রিমিয়ার লিগে ওরা দিয়েছে কিন্তু সেটা পেড আছে। দেন 700+ ব্যাটিং শটস, নিউ কমেন্ট্রি, নিউ তোমার ক্যামেরা অ্যাঙ্গেলস, তারপর তোমার নিউ স্টেডিয়াম, নিউ লাইটিং, গ্রাফিক্স আপডেট হয়েছে, নিউ অ্যানিমেশন আপডেট হয়েছে, তারপর প্লেয়ার মডেল সবকিছুই ইমপ্রুভ হয়েছে বলবো। আচ্ছা, মানে গেমটা দেখতে এখন অনেক বেশি রিয়ালিস্টিক লাগে আর গেমটা একটা প্রিমিয়াম ফিল দেয়। তো আগের থেকে অনেক বেশি গেমটা রিয়ালিস্টিকও হয়ে গেছে বলবো, লুকিং ওয়াইজ আমি বলছি। এইবার ইন্টারফেসটা যেটা আছে গেমটা সেটাও আগে যেরকম ছিল তার থেকে পাল্টানো হয়েছে। তো এই ইন্টারফেসটা খুবই ভালো হয়েছে বলবো। আচ্ছা, এবার প্রবলেমটা যেটা হচ্ছে, যেটা আমি মনে করি গেমটা আমি যেহেতু একদম প্রথম থেকে খেলে আসছি, তো গেমটা কিভাবে এরা ইমপ্রুভ করেছে, এখন গেমটার কি প্রবলেম হয়েছে, আমি যেহেতু খেলি গেমটা মোটামুটি যখনই টাইম পাই, তো সেই জন্যই আরো রিভিউটা করা। কারণ গেমটা খেললে বোঝা যায় বেশি করে যে কোথায় কি জিনিসগুলো ইনপুট করলে গেমটা আরো বেটার হতে পারে, আরো পারফেক্ট হতে পারে। তো এই আপডেটের পর যেটা গেমটায় মেন সমস্যা হচ্ছে, যেটা আমি মনে করি সেটা হলো যে কন্ট্রোলটা আছে, ব্যাটিং কন্ট্রোলটা সেটা একদমই ঠিকঠাক কাজ করছে না। শর্ট ম্যাপ যেটা আছে সেটা প্রপারলি ফলো করে না, ব্যাটিং টাইমিং ঠিক মতো কাজ করে না, ব্যাটিং একটা ইনকনসিস্টেন্ট ফিল দেয়। তারপর নেটটা যদি তোমার এই গেমটার জন্য যদি খুব ভালো স্টেবল নেট কানেকশন, স্ট্রং কানেকশন না থাকে তাহলে তুমি এই গেমটা খেলতে পারবে না। মানে একটু যদি নেট কানেকশন পুয়ার হয় তো গেমটা আটকে যাবে, ল্যাগ করবে, গেমটা বন্ধ হয়ে যাবে, গেমটা তোমাকে আবার রিস্টার্ট করতে হবে। ইভেন আগে অফলাইনেও মোটামুটি গেমটা খেলা যেত, তো সেটাও এখন হচ্ছে না ঠিকঠাক, মানে অফলাইনেও গেমটা আটকে যাচ্ছে। আচ্ছা, তারপর আমি যদি বলি তো তোমার মেন যে সমস্যাটা, তোমার ম্যাক্সিমাম মানে ফিচার্স যেগুলো আছে সেগুলো সবই ওরা তোমার পেড করে রেখে দিয়েছে। মানে এবার পেড ধরেন বলতে গেলে তোমার সেই সমস্ত ফিচার্স গুলো তোমার খেলতে গেলে আপনাকে টাকা দিয়ে তোমার ফিচার্স গুলো আনলক করতে হবে এবং প্রত্যেকটা ওভারের পরই তোমার অ্যাডভার্টাইজমেন্ট, যেটা ভীষণই আমি মনে করি খুব একটা ইরিটেটিং ব্যাপার, ভালো লাগে না দেখতে। এই হচ্ছে বলবো। দেন আমি যদি বলি তারপর এটা বেসিক্যালি মানে কি হচ্ছে, যারা আমি বলবো তোমার অনেক ইউজাররাই তোমার কমপ্লেন করেছে যারা গেম মেকানিক্সে এবং গেম প্লেতে এই প্রবলেম গুলো হচ্ছে বলবো খেলার সময়। আর সবচেয়ে বড় কথা যেটা রিয়াল ক্রিকেট 19 আর রিয়াল ক্রিকেট 22-তে এই সমস্যাগুলো ছিল না, তার কারণ তখন হয়তো এই এখন যে অ্যানিমেশন বা গ্রাফিক্সটা যেটা করেছে সেটা একটা হিউজ লেভেল অ্যানিমেশন গ্রাফিক্স হয়ে গেছে। আমার মনে হয় না মোবাইলে এত রিয়ালিজম অ্যানিমেশন গ্রাফিক্স অন্য ক্রিকেট গেমে আছে। তখন হয়তো রিয়াল ক্রিকেট 19 রিয়াল ক্রিকেট 22 ছিল না, তখন গেম প্লেটা খেলতে খুব মজা আসতো, কারণ যে কন্ট্রোলটা ছিল ভীষণ স্মুথ ছিল। আর তখন শর্ট ম্যাপটা ছিল না, যদিও শর্ট ম্যাপ একটু পরে এসছে, কিন্তু ব্যাটিং টাইমিং বলুন, ব্যাটিং এর কনসিস্টেন্সি অনেক ভালো হতো। মানে তারপর হার্ডেস্ট ডিফিকাল্টিতে ধরুন কন্টিনিউয়াসলি তো আপনি যতই ভালো খেলেন, কিন্তু এরা প্রোগ্রামিং এমন ভাবে করেছে যারা ইউজার, যারা গেমটা খেলছে যেমন আমরা, তো তারা হাজার চেষ্টা করলেও ম্যাচ জিততে পারে না, সব সময় মানে কম্পিউটার জিতে যায়। মানে এআইটা প্রচন্ড টাফ হয়ে গেছে, হার্ডেস্ট ডিফিকাল্টি, মানে পুরো আনফেয়ার লাগবে যে আপনি যতই ভালো খেলছেন তাও যেন জিতছে হার্ডেস্ট ডিফিকাল্টিতে হার্ড করে কম্পিউটারই। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কখনো কখনো কি হয়, টেস্ট ম্যাচে আপনি ড্র করে দিয়েছেন কিন্তু ম্যাচটা কিন্তু দেখাচ্ছে যে তোমার ওই ওরা জিতে, মানে কম্পিউটার জিতে গেছে। সো এটা একটা বাগস বলবো, বিচ্ছিরি বাগস বলবো। আচ্ছা, তারপর মানে এটা কি হয়েছে এখন
গ্রাফিক্স লাভারদের জন্য এটা একটা আমি বলবো বেস্ট ক্রিকেট গেম। যারা একটু হাই গ্রাফিক্স ক্রিকেট গেম পছন্দ করে তাদের জন্য খুবই ভালো। মানে এটা একটা ভিজুয়ালি স্টানিং ক্রিকেট গেম হয়ে গেছে রিয়াল ক্রিকেট 24, কিন্তু গেম প্লে আমার কাছে ভীষণই উইক হয়ে গেছে আগের থেকে। ইভেন যত আপডেট আসছে, যত সময় আছে, ততটাই যেন গেম প্লেটা উইক হচ্ছে। আর ক্রিকেট গেমদের মানে ক্রিকেট গেমের জন্য আমি মনে করি তুমি যতই মানে অ্যানিমেশন গ্রাফিক্স এর রিয়ালিজম আও না কেন, গেম প্লে যদি স্মুথ না হয় তাহলে ক্রিকেট গেমের কিন্তু মজাটা থাকে না। সো ওভারঅল রিয়াল ক্রিকেট 24 একটা ভিজুয়ালি স্টানিং ক্রিকেট গেম, কিন্তু গেম প্লে যদি ভালো এবং তোমার মজাদার পেতে হয় তাহলে আমি মনে করি আরো বেশ কিছু আপডেট এখনো জন্য ওয়েট করা উচিত। আর বাট যদি ওরা গেম প্লেতে তোমার ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারে, তো আমি বলে দিতে পারি গ্যারান্টির সাথে এই ক্রিকেট গেমটাকে ভবিষ্যতেও যদি কোনো ক্রিকেট গেম তোমার প্লে মানে আসে, যাকে বলে মোবাইল ক্রিকেট গেম, তাহলে আর কেউ হারাতে পারবে না। কারণ এখানে এই গেমটা উইক যদি কিছু হয়ে থাকে, আমি মনে করি গেম প্লেটা স্মুথ করা দরকার আছে, আর ব্যাটিং কন্ট্রোলটাও। তো রিয়াল ক্রিকেট 24 এর এই নতুন যে আপডেটটা, প্রায় 4,500 মেগাবাইট আপডেটটা, যেটা কথা বললাম, আপনাদের কিরকম মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এই আপডেটটার পর গেমটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ব্লগিং অনির্বাণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।